আর বিশেষ কথা তোর শাশুড়ি ননদি তারা আবার এক একটা একদম ডেঞ্জারাস কি করে নিয়ে যাই বলতো ও শাশুড়ির থেকে ননদি আরো ডেঞ্জারাস ননদি নাকি তার সঙ্গে সারাদিনের হ্যাঁ তুই দেখে নিবি এক্ষুনি মায়েদেরকে জিজ্ঞেস করবো মায়েরা শাশুড়ি ননদি বাড়িতে আছে তো সবার আছে শাশুড়ি ননদি আছে শাশুড়ি কাকে বলে হ্যাঁ স্বামীর মাকে শাশুড়ি বলে বা হ্যাঁ স্বামীর মাকে শাশুড়ি বলে আমি আজকে বলে দিচ্ছি দেখো শাশুড়ি কাকে বলে ভালো করে বলে দিচ্ছি একটু শুনে নাও কি বলছে শাশুড়ি কাকে বলে কি বলছে শাশুড়ি তাই তো শাশুড়ি শ্বাস উড়ি শাশুড়ি মানে বলে যাকে দেখলে আমাদের শ্বাস যায় উড়ি উড়ি সেইটাই আমার শাশুড়ি ঠিক বলেছি হ্যাঁ না বৌমারা হয়তো ভাববে যে হ্যাঁ ঠিকই বলেছে এটা ভুল হ্যাঁ এখনকার দিনে কিন্তু এটা সত্যি ভুল কারণ শাশুড়িদেরকে দেখলে এখন বৌমাদের শ্বাস উড়ে যায় না বৌমাদেরকে দেখলে শাশুড়িদের শ্বাস উড়ে যায় এখনকার দিনের যে বৌমারা হয়েছে হ্যাঁ এখনকার দিনের বৌমা না সব একটা বৌমা এই বৌমাদেরকে দেখেই তো আজকে শাশুড়িদের শ্বাস উড়ে যাচ্ছে তাই না বাড়ি গিয়ে আবার ঝগড়া টগড়া করো না যে কীর্তনীয় এটা বলেছে শুনতে পাচ্ছি সবাই বা এবার তাহলে ধরলে আমাকে এসে ধরবে ঠিক আছে আমি এখানে আছি তো চলে তো যাচ্ছি না আসো তোমাদের যদি শাশুড়ি আসে আমি উত্তর দেব তাহলে শাশুড়ি গেল হ্যাঁ শাশুড়ি স্বামীর মাকে শাশুড়ি বলে তো আজকে কি বলছে যে ননদি এই যে বললো না যে আমার ননদ একটা একদম ডেঞ্জারাস জিনিস ননদিও আছে সবার বাড়িতে তাই তো এবার বলবে যে ননদ কাকে বলে না স্বামীর বোনকে ননদ বলে তাই তো তাহলে ননদ কাকে বলে একটু বলে দিচ্ছি শুনে না কি বলছে বলে ননদি 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 নয় নদী ননদি 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 নয় নদী ননদি 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 যদি নদী হতোই আমি পার হতাম ননদি ননদি যদি নদী হতো আমি পার হতাম ননদি ননদি কি বলছে যে নয় নদী আর ননদি বলে যদি নদী হতো আমি পার হয়ে যেতাম বলে তো নদীও নয় আর ননদ তাই তো বলে যদি নদী হতো তাহলে তো আমি ভবসিন্ধু পার হয়ে চলে যেতাম 7 সমুদ্র 13 নদী পার হয়ে ভবসিন্ধু পেরিয়ে চলে যেতাম কিন্তু এই যে নদীও নয় আর ননদও নয় এই জন্য কি বলছেন এই যে নয় নদী নদী হতোই আমি পার হতাম নদী নদী হতো আমি পার হতাম নদী হতোই আমি পার হতাম নদী নদী হতো আমি পার হতাম নদী 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 হরি হরি তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে কি করেছেন না শ্রীমতী রাধারানী আমার তিনি কৃষ্ণ দর্শনে যাবেন তাই ললিতাকে ডেকে বলছে এই ললিতা কি ও ভাবছে বলে প্রসাদ আছে না গেছে প্রসাদ আছে না সব শেষ হয়ে গেছে
এই ললিতা, এই আমার না আর কি ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। ওই যে সব প্রসাদ সবাই সেবা করে নিচ্ছে। থাকবে? শোন না, এই বলছি আমি না আমার বধুর কাছে যাবো, একটু নিয়ে যাবি আমাকে? আমার খুব ইচ্ছে করেছে, চল না আমি আমার বধুর কাছে যাব। ওই যে আমার বধু তো চলে গেছে, দেখ ওই যে বংশীতে ফু দিচ্ছে, বাঁশিতে ফু দিচ্ছে, আমার আর ভালো লাগছে না, আমি যাব। ঠিক আছে, তুই উপায় খোঁজ, দেখি কি করতে পারি। এই বলে কি করেছে না, রাধারানী যাবেন কৃষ্ণ দর্শনে। বলে কি করে নিয়ে যাব? বলে একটা উপায় পেয়েছি। বলে কি উপায়? না সবাই জানে যে বৃন্দাবনে একজন কৃষ্ণ, আজ হবে বৃন্দাবনে দুইজন কৃষ্ণ। আজ হবে বৃন্দাবনে দুইজন কৃষ্ণ। বলে কি করে? না শোন না, আজকে আমরা ভেবেছি ওরে রাধে তোকে আজ আমরা কৃষ্ণ সাজাবো। বলে আমাকে কৃষ্ণ সাজাবি? বলে হ্যাঁ। বলে আরে আমার কৃষ্ণ তো কালো, আমার কৃষ্ণ তো কালো, তা কেমন করে আমাকে কালো করবি? বলে আরে কালো কেমন করে করবো সেটা তো আমি দায়িত্ব নিই, যে আমি করবো তো কালো, দেখ তোকে কেমন করে কালো করি। এই বলে কি করেছে, এই যে মৃগমদ কস্তুরী নাম শুনেছেন? মৃগমদ কস্তুরী নাম শুনেছ? নাম শোনোনি? হরিণের মাথা থেকে পাওয়া যায়, হরিণের মাথা মৃগমদ কস্তুরী হয়। এবার সেটা কোথা থেকে হয়? ওই যে নক্ষত্রের জল যখন আকাশ থেকে পড়বে, এই আকাশ থেকে যখন পড়বে, সাপের মাথায় যখন পড়বে তখন মণি হয়, আর হরিণের মাথায় পড়লে সেটা মৃগমদ কস্তুরী হয়। তো সেই কালো করার জন্য মৃগমদ কস্তুরী এনেছে। তাই মৃগমদ কস্তুরী এনে কি করেছেন? মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা। ওই মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ হইল কালা রে, কালা রে, কালা রে, অঙ্গ হইল কালা। মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ হইল কালা, মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ হইল কালা। এই ললিতা, এই কি করেছিস? আরে এখন মানুষ ফর্সা হওয়ার জন্য কত ট্রিটমেন্ট করছে, দেখ মানুষ ফর্সা হওয়ার জন্য কত কিছু করছে না? হ্যাঁ, এবার কি করি বলতো? দেখ এইভাবে আমার অঙ্গে কালি দিয়েছিস কেন বলতো? এইভাবে কি অঙ্গে কালি দেওয়ার খুব দরকার ছিল বল? এইভাবে অঙ্গে কেউ গালি দেয় কোনোদিনও? ভাল লাগে না। এই অঙ্গে কালি দেওয়ার যদি তোর খুব দরকার ছিল তো আমাকে বলতে পারতিস। বললে কি করতাম? বললে কি করতাম জানিস? আমার ভেতর বাহির করে দিতাম, 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 আমার ভেতরে গো ভিন্ন আছে, ভেতর বাহির করে দিতাম, আমার ভেতরে গো দিন আছে, ভেতর বাহির
করে দিতা। ও মায়েরা, আমাদের ভেতরে কে আছে গো? আমাদের ভেতরে কে আছে? কে আছে আমাদের ভেতরে? ভগবান আছে, গোবিন্দ আছে, তাই তো? আমাদের ভেতরে গোবিন্দ আছে বলেই কিন্তু আমরা নাচতে পারছি, গাইতে পারছি, এখান থেকে ওখানে যেতে পারছি। আর যেদিন গোবিন্দ ছেড়ে চলে যাবে সেদিন কি হবে? বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। সেদিন এটাই হয়ে যাবে, আছেন বলে এত কিছু করতে পারছি, তাই তো? শুধু আমাদের ভেতরে নয়, এই পৃথিবীতে যত জীব জন্তু, পশু, প্রাণী, কীট পতঙ্গ যা কিছু আছে, প্রত্যেকের ভেতরে কিন্তু আমার গোবিন্দ আছে। যাই হোক, আজকে রাধারানী কি করেছে না, কালো হয়েছে। মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কালো করে দিয়েছে ললিতা। বলে এই শোন না, অঙ্গে তো কালি দিয়েছিস, আর তো কিছু করার নেই, তো একটা কাজ করে। বলে শোন না, এই ললিতা, এই অঙ্গে তো কালি দিয়েছিস, আর তো কিছু করা যাবে না। বলছি আমি আমার যুগল পয়দল লুকাবো কেমন করে? আমি আমার স্তন যুগলটা লুকাবো কেমন করে বল? আমি যদি না আমার স্তন যুগল লুকাই তাহলে তো আমি ধরা পড়ে যাবো, তাই না? বলে আরে শোন না, তোকে যখন সাজানোর দায়িত্ব আমি নিয়েছি, দেখ না তোকে কেমন করে সাজাই। এই বলে কি করেছে না, মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কালো করে দিয়েছে। হ্যাঁ, আর স্তন যুগল লুকানোর জন্য কি করেছে? গলায় গাঁথিয়া দিল কদমের মালা, গলায় গাঁথিয়া দিল কদমের মালা, গলায় গাঁথিয়া দিল কদমের মালা। ওই গলায় গাঁথিয়া দিল মালা গেঁথে দিল রে, মালা গেঁথে দিল মালা গেঁথে দিল, গেঁথে দিল, গেঁথে দিল। আর গলায় গাঁথিয়া দিল কদমের মালা, গলায় গাঁথিয়া দিল কদমের মালা। বলে অমনি মালা গেথে নিল, অমনি মালা গেঁথে নিল, অমনি মালা গেথে নিল। অমনি মালা গেঁথে নিল, আজ দর্শনে যাবে বলে, অমনি মালা গেঁথে নিল। ওই দর্শনে যাবে বলে, দর্শনে নিতাই গৌর, অমনি মালা গেঁথে নিল, দর্শনে যাবে বলে, অমনি মালা গেঁথে নিল, আরে অমনি মালা গেঁথে দিল। অমনি মালা গেঁথে নিল। কিরে আর কোনো অসুবিধা নেই তো? এবার চল, অনেক বেলা হয়ে গেল, চল। এই ললিতা দাঁড়া না রে, এখনো অসুবিধা আছে। আরে দাঁড়া না, তুই খুব দাঁড়া। এই দেখ, চল প্রসাদ পেতে যাবো, মায়েদের দেরি হয়ে যাচ্ছে, চল। আরে এদিকে দেখ, এই দেখ, এই শাখা পোলা এগুলো কি করবো রে? শাঁখা, এখনকার দিনে শাঁখা লুকানো কিছু ব্যাপার আছে? কি করলে শাঁখা লুকানো যাবে? হ্যাঁ, খুলে দিলে হয়ে যাবে, মোটামুটি শাঁখাটা খুলে দিতে হবে না, খুলতে হবে না। ও এর উপরে একটা, আচ্ছা ফুল একটা জুড়ে নিলেই হবে, তাই তো? আচ্ছা, ওর উপরে ওটাই করে নে। আচ্ছা, ওটা জোড়ালে তো দেখতে পেয়ে যাবে না। আচ্ছা, তার থেকে একটা পুরো হাতা জামা যদি পরি তাতে আরো ভালো, বলো? তাহলে পুরো হাতা জামা পরে ঢাকা, খুব সুন্দর। হ্যাঁ এটা হয়ে যাবে। আচ্ছা, এটা পুরো হাতা জামা পরলে ঢাকা পড়ে যাবে, তাই এবার চল, আর তো কোনো অসুবিধা নেই, চল। তোর শাঁখা লুকিয়ে দিলাম, তোর স্তন যুগল লুকিয়ে দিলাম, গায়ের রং পাল্টে দিলাম, আর তো কিছু অসুবিধা নেই, তাই এবার চল। দাঁড়া না, আর একটুখানি দেখে নেই। এই ললিতা, এই বিশাখা, দেখ তো, আর কিছু কি বাকি আছে আমার? এই বিশাখা কি বলবে, তুই চল। আরে কিছু তো দেখতে পাচ্ছি না, সবই ঠিক আছে। তাহলে এবার চল, আর তো কিছু বাকি নেই, চল। এই এই এই, আরে
সিঁদুর বাকি আছে তো। এ বাবা, এই সিঁদুর 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 কি করলে হবে বলো, একটু বলে দাও। সিঁদুর কি করলে লোকানো যাবে বলো। ছাঁকাটা তো প্ল্যানটা তো দিয়ে দিলে, এবার সিঁদুরটা কি করলে হবে? হ্যাঁ, সাবান মেখে তুলে দেব, মানে মুছে দিতে বলছো তাই তো? মুছে ফেল। মায়েরা বলেছে মোচ, সিঁদুর মোচ, আর কথা হবে না। মায়েরা যখন বলেছে এবার মুছতেই হবে। আরে মুছে ফেল, মুছে ফেল, ওই তো মায়েরা বলেছে মুছে দে সিঁদুর। হ্যাঁ, হ্যাঁ, মুছলে হবে না, সিঁদুর মুছলে হবে না। আমার স্বামী রয়েছে যে। ও সিঁদুর মুছে দেবে না কেন? সিঁদুর মুছবি না কেন? এখনকার দিনের কোনো সিঁদুর লোকানো কোনো ব্যাপার আছে? কোনো ব্যাপার না একদম। তুই কি আমার স্বামীর অমঙ্গল চাস নাকি? আমি কেন তোর স্বামীর অমঙ্গল চাইবো? তাহলে সিঁদুর মুছছিস কেন? ও সিঁদুর মুছে দিলে স্বামীর অমঙ্গল হয়? তাহলে মায়েরা যে ওখানে বললো সিঁদুর মুছে দিতে, আমি ওই 1000 টাকা তো তাকে হ্যাঁ? কলিযুগ, কলিযুগ, এই জন্য সাবান দিয়ে তুলে দিতে বলছো, আবার এসে পড়ে দিল তাই তো? ওই জন্য আমিও তো বলছি মুছে দিতে, এ তো শুনছে না, আবার কি করবো বলো? এ তো তোর স্বামী আছে, মুছবে না, আবার কি করবো? তা তোর স্বামী আছে তো? তা কজন স্বামী? হ্যাঁ? 5 জন স্বামী? 5 জন স্বামী আছে? তোমাদের কজন করে স্বামী? একজন। বলো এই লালটুর বাবা, হ্যাঁ? ওগুলো স্বামী? তাহলে লালটুর বাবা ছাড়া আবার এসে গেল কোথা থেকে স্বামী? হ্যাঁ? স্বামী কজন? 5 জন স্বামী বলেছে তাই তো? তা 5 জন স্বামী আছে কিনা জানতে চাও? জানতে চাও না জানো সবাই? না না জানবো জানো? না না জানো না? না না ঠিক, হ্যাঁ? প্রতি স্বামী আর আর কেউ নেই। আর কেউ নেই? বলে ওই লালটুর বাবা ছাড়া আর কেউ নেই? হ্যাঁ? শাখা আছে? আচ্ছা শাখা আছে, নোয়া না পলা না, শাখা নোয়া, আর নিজের স্বামী একজন স্বামী, 3 জন হলো, আর 2 জন সিঁদুর, আচ্ছা 4 জন, আরো আরেকজন, হ্যাঁ লাস্ট, লাস্ট, এরা লাস্ট এন্ড ফার্স্ট, হ্যাঁ লাস্ট এন্ড ফার্স্ট, তিনি সব, বুঝতে পেরেছেন? তিনি লাস্ট না, তিনি ফার্স্ট, তিনি সবার আগে, বুঝতে পেরেছেন? ওই যে বলেছো, ঠিকই বলেছো, 5 জন স্বামী, ওনারাই কিন্তু 5 জন স্বামী। 5 জন স্বামীকে কে একটু বলে দিচ্ছে, একটু ভালো করে শুনে নাও। হ্যাঁ, আমার স্বামী একজন স্বামী, শঙ্কচূড়ের দেহ থেকে শাখা, উনি একজন স্বামী, নোয়াসুরের দেহ থেকে নোয়া, উনি একজন স্বামী, আর শিবের রক্ত থেকে সিঁদুর, উনি একজন স্বামী। কজন? 4 জন হয়ে গেছে তাই তো? আর একজন বাকি আছে, যিনি আমার স্বামী, আমার ছেলের স্বামী, আমার মেয়ের স্বামী, আমার ভাইয়ের স্বামী, তিনি আমার স্বামীরও স্বামী, তিনি জগৎ স্বামী। নিদাই গৌর হরি হরি বল। যাই হোক, আজকে রাধারানী তো সিঁদুর মুছতে চাইছে না, বলে তাহলে কি করব, সিঁদুরটা তো লোকাতে হবে, নালে তো এ তো কৃষ্ণ সাজলে তো ধরা পড়ে যাবে না। হ্যাঁ, চুলটাও তো লৌটে দিলে হবে না, এখনকার দিনে তো মাথাতে তো চুল টুল তো নেই একদম। হ্যাঁ, উল্টে দিলেও তো দেখা যাবে। বলে তাহলে এবার কি করব? সিঁদুর লোকানোর জন্য কি করেছে আমার ললিতা? কি করেছেন? আজ কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া। লুকাইয়া। হরি বল। ছাড়ে কবরে তো। ভগবানে হরিষা গম 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 গম। হরি হরি বল। সাগা বাবা সাগা বাবা পাপা
নি সা ধানি সা ধানি সা গা 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 নি সা। কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া কপালে তিলক দিল সিন্দুর লুকাইয়া কোটি তটে পিত ধরা পড়ে নয়াটিয়া 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 তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না দর্শনে যাবে বলে আনন্দ ধরে না ওই না দর্শনে যাবে বলে আনন্দ ধরে না দর্শনে যাবে বলে আনন্দ ধরে না ওই না দর্শনে যাবে নিতাই গৌর হরি হরি বলে আনন্দ ধরে না হরি 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 বলে আনন্দ ধরে না হরি 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 বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। জয় নিতাই জয় রাধেশ্যাম। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে একটু সময় নিয়ে নিচ্ছি, রাধারানী কৃষ্ণ হবে 5 মিনিট সময় নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো 5 মিনিট কি তোমরা একটু চুপ করে বসবে না একটা ভজন হবে? হবে, ঠিক আছে, রাধারানী সাজুক একটা ভজন হয়ে যাবে, ঠিক আছে? একদম সবাই প্রেম से বাহু তুলে বলিয়ে জয় জয় রাধা রানী কি জয়, জয় শ্যাম সুন্দর কি জয়, জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী। জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী। সবাই মিলে জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী। জয় হরি রাধে হরি বল। জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী। হরি হরি বল। সবাই মিলে করে করতালি দিয়ে তুমি মা যশোদা ননি চোরা রোজ গোপীর চিত চোরা। তুমি মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা। তুমি মা যশোদা নলি চোরা ব্রজ গোপীর চিত চোরা। তুমি চতুর তুমি চতুর তুমি চতুর শিরোমণি শ্যামল বংশীধারী। রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী। হরি হরি বল সবাই মিলে। তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তোমার গলে দলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তুমি সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর রাসবিহারী শ্যামল বংশীধারী। জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল
বংশীধারী শ্যামল বংশীধারী। দেখি এবার সবাই মিলে একসঙ্গে বাহু তোলো, সবাই মিলে আজকে গাইবো। হ্যাঁ এই বারটায় সত্যি বলছি, কান ধরছি, আর বলবো না, আর একবারও বলবো না বাহু তোলার কথা। এবারটা বলে দাও সবাই মিলে। হ্যাঁ বিশ্বাস হচ্ছে না আমার কথা? সত্যি বলছি, মা কালী দিব্যি করে বলছে আর বলবো না বাহু তোলার কথা। এইবারটাই একটু সবাই মিলে একসঙ্গে সবাই মিলে গাইবো। হ্যাঁ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বলো সবাই। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়া জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। বাবা 10,000 দর্শক হয়েছিল, এমন ধ্বনি হলো। 10,000 দর্শক এমন হয়েছে? হ্যাঁ কই আমি কেন শুনতে পাচ্ছি না? ওই তো এত দর্শক, প্রসাদ কে চলে যাচ্ছে না? বিশাল। কেউ শুনবে না না? কি জানো তো, আমাদের পূর্ব মেদিনীপুরের একটা সিস্টেম আছে। আমাদের পূর্ব মেদিনীপুরের একটা সিস্টেমেটিক আছে, ভালো সিস্টেম। হ্যাঁ এই সিস্টেম কিন্তু অন্য জায়গায় কোথাও নেই। আমরা তো দিনের পর দিন তো প্রোগ্রাম করি, তো দেখছি মানে তুমি হাওড়া চলে যাও, হুগলি চলে যাও, বর্ধমান, বাঁকুড়া বা 24 পরগনা, ওগুলোতে কোনোদিনও তুমি খাওয়ার ব্যবস্থা কোনোদিনও পাবে না, ভক্ত সেবার ব্যবস্থা কিচ্ছু নেই। সারাদিন তারা গান শুনবে, ভগবানের নাম শুনবে। রাত্রি 12টার পরে আসর, বুঝতে পারলে? রাত্রি 12টার পরে আসর, 4টে-5টে পর্যন্ত চলছে। কোনো খাওয়ার কিছু ব্যবস্থা নেই। সামনে কি করেছে, শুধু দুটো চিকে করে মুড়ি টুড়ি নিয়ে চলে এসেছে, এসে এখানে বসে আছে, তো মুড়ি চেবোচ্ছে আর গান শুনছেন। সারাদিন সারা রাত্রি তারা গান শুনছে। আর আমাদের পূর্ব মেদিনীপুরের একটা ভালো সিস্টেম আছে, কি জানো তো, প্রসাদ সেবার যদি ব্যবস্থা থাকে ভক্ত আসবে, নাহলে জীবনে একটা ভক্ত পাবে না। এটাই হচ্ছে সত্যি কথা। আমাদের এই পূর্ব মেদিনীপুরে এটা নেই। আবার যদিও আসবে প্রসাদ সেবা করে চুপচাপ করে যে যা চলে যাবে, এটা আমাদের এখানে চলে। অন্য ডিস্ট্রিক্টে চলে যাও, কোনোদিনও চলে না। তাদের ভক্ত দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। কি মানে কি গাইব, কি সেখানে গাইয়ে নেবেন, তারা নিজেরাই গাইয়ে নেবেন, এত সুন্দর। আমাদের পূর্ব মেদিনীপুরে যেটা সিস্টেমেটিক এখনো আজও পর্যন্ত হয়। কিন্তু একটা কথা চিন্তা করুন, যেই পূর্ব মেদিনীপুর, হ্যাঁ যেখানে আমার গৌর হরি এখান দিয়ে তিনি গিয়েছিলেন, অনেকে বাইরের দেশের মানুষ আমাদের পূর্ব মেদিনীপুরের মানুষকে দেখলে সম্মান করে, যে পূর্ব মেদিনীপুরের মানুষ আপনাদের ওখান দিয়ে আমার গৌর হরি স্বয়ং এসেছিল। হ্যাঁ এই তমলুক দিয়ে তিনি গিয়েছিলেন, তাহলে আমাদেরকে দেখলে তারা প্রণাম করে, নমস্কার করে। আর সেই পূর্ব মেদিনীপুরের আমরা মানুষজন কেমন হয়েছি? আমরা কেমন হয়েছি? ভগবানকে তো ভালোবাসতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার নাম শ্রবণ করার মতো মানসিকতা আমাদের মধ্যে নেই। এটাই আমাদের মেদিনীপুর, বুঝতে পেরেছি? চলে যান অন্য ডিস্ট্রিক্টে, গিয়ে দেখে আসবেন তাদের মানে তাদের যে ভক্তি, মনের ভেতরে যে ভক্তি, সেটাই দেখলে তোমার আনন্দ হবে। দেখবে আমি কি গাইবো, আমার গাইবার মতো কোনো নাও যদি মানসিকতা থাকে, ওনারা আমাদেরকে নিয়ে গাইয়ে নেবে। ভক্ত একটা এমন জিনিস, বুঝতে পেরেছেন? ভক্ত হওয়া বিশাল বড় শক্ত, অনেক শক্ত ব্যাপার। তো ভক্ত কিন্তু যেমন তেমন হওয়া উচিত না। ভক্তদেরকে দেখলে যেন মনের ভেতরে ভক্তি আসে, তবেই তো আমার মতো ক্ষুদ্র কীর্তনী, যদি আপনাদের মতো ভক্তের যদি সত্যি কৃপা হয়, সত্যি যদি কৃপা হয়, আমার মতো ক্ষুদ্র কীর্তনী আর বদন দিয়েও আমার গৌর হরি কিন্তু কিছু বলিয়ে দিলেও বলিয়ে নিতে পারেন। নেতাই গৌর প্রেমানন্দ হরি। তো যাই হোক, আজকে দেখুন, আজকে আমার রাধারানী কিন্তু কৃষ্ণ সেজে গেছে। এবার দেখুন কৃষ্ণ ঠিকঠাক আছে তো? কৃষ্ণ ঠিক আছে তো? ঠিকই আছে। কৃষ্ণ ঠিক আছে দিদি ভাই? সুন্দর। ঠিক আছে তো? চলবে তো? হ্যাঁ ও কৃষ্ণ যেমন আপনাকে না ভালো, হ্যাঁ বলো কৃষ্ণ ঠিকঠাক আছে তো? সুন্দর লাগছে তো? আঁকা মাকা হলেও তবু কৃষ্ণ, তাই তো? হ্যাঁ এই তো কলির ক্যাস্ট, তো এই জন্য গায়ের রংটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছো? কলির ক্যাস্ট। কৃষ্ণ ঠিক আছে তো? চলবে?
হ্যাঁ? কে বলেছে? কৃষ্ণ ঠিক আছে, এখনো বলছি, দেখো ভালো করে। হ্যাঁ? বাঁশি কই? ও বাঁশি নেই? হ্যাঁ রে, তোর বাঁশি কই? ও আমি সাজানোর দায়িত্ব নিয়েছি বলে আমাকে বাঁশি দিতে হবে? ঠিক আছে, মায়েদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। যাও, তোমাদের ওই যে বাঁশ ঝাড় দেখা যাচ্ছে, একটা নিয়ে এসো তো কেটে। ওই বাঁশ ঝাড় থেকে একটা নিয়ে এসো। কলির কেসটা তো একে এই বাঁশি দিতে হবে, না না হবে না। যাই হোক, বাঁশি নেই তাই তো? বাঁশি নেই তো, বাঁশি ছাড়া কৃষ্ণ বলে মনে হচ্ছে? কৃষ্ণ যেমন হোক ভালো লাগে, আর কৃষ্ণের যদি না বাঁশি থাকে তাকে কৃষ্ণ বলে মনে হবে? হ্যাঁ? আঁকা বাঁকা হলেও কৃষ্ণ, আঁকা বাঁকা হোক বাবা, তার জিনিসটা তো দরকার না, যন্ত্রটা, যে বাঁশিটা, তো বাঁশিটা তো দরকার। আর বাঁশি ছাড়া কৃষ্ণ বলে মনে হচ্ছে? তাহলে তখন থেকে যে আমি বলছি যে কৃষ্ণ ঠিক আছে, বলে হ্যাঁ ঠিক আছে, না সুন্দর আছে, বলে হ্যাঁ চলবে কি, বলে না দৌড়বে একদম। হ্যাঁ, এ তো কলির কেসটা না, এই জন্য বাঁশি, তো বাঁশি ছাড়া কৃষ্ণ বলে মনে হচ্ছে না। বাঁশি পাবে কোথায়? বাঁশি তো দিতে হবে, বলে বাঁশি পাবে কোথায়? তাই ললিতা কি করেছেন দেখুন, বাঁশির জন্য আজকে কি করেছেন? ললিতা চাতুরী ছিল, বুদ্ধি শিরোজিল। ললিতা চাতুরী ছিল, বুদ্ধি শিরোজিল। দেখে যারে হরি হরি বল। আয় রে আয় রে আয় রে তোরা তোরা দেখে যা রে। ললিতা চাতুরী ছিল, বুদ্ধি শিরোজিল। ললিতা চাতুরী ছিল, বুদ্ধি শিরোজিল। নবীন পদের নাল তুলিয়া আনিল, নবীন পদের নাল তুলিয়া আনিল। নবীন পদের নাল তুলিয়া আনিল। নবীন পদের নাল তুলিয়া আনিল। তাহারই উপরে সপ্ত ছিদ্র বানাইয়া, তাহার উপরে শব্দ ছিদ্র বানাইয়া, তাহারই উপরে সপ্ত ছিদ্র বানাইয়া, তাহার উপরে শব্দ ছিদ্র বানাইয়া, বাজাইল বিনোদিনী তাই দিয়া, বাজাইল বিনোদিনী তাই ফুদিয়া। ওরে বাজাইল বিনোদিনী তাই ফুদিয়া, বিনোদিনী তাই ফুদিয়া। বাঁশি বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল। শোনে যাবে বলে বাজাতে লাগিল, দর্শনে যাবে বলে বাজাতে লাগিল। দর্শনে যাবে বলে বাজাতে লাগিল। দর্শনে যাবে নিতাই বলে গৌর হরি হরি বলে বাজাতে লাগিল। হরি 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 বলে, বাজাতে লাগিল, হরি 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 বলে, বাজাতে লাগিল, বাজাতে লাগলো, বাজাতে লাগিল। বাজাতে লাগলো। ললিতা আজকে কি করেছে না, পদ্ম ফুলের গাছে ডাঁটি রেখেছো তো? পদ্ম গাছে ডাঁটি রেখেছো? পদ্ম ফুলের গাছে ডাঁটি, সেই পদ্ম ওই যে ওখানে হয়ে আছে না, ওই যে তোমাদের ট্রেন লাইনের ওই ধারে তো দেখে এলাম, ওই পদ্ম গাছের ডাঁটি তুলে এনেছে। ওই পদ্ম গাছের ডাঁটি তুলে এনে তাতে ছিদ্র করেছে, ছিদ্র করে দিয়ে আজকে ললিতার কি করেছে না, রাধারানীর হাতে দিয়ে বলছে, এই রাধে ঘর বাজা, বাজা। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য স্পেশাল করে বানিয়েছি বাজা। এই ললিতা, মেঘের মতো হুড় করছে কেন রে? ভেতরে মেঘের মতো মেঘ উঠেছে। সর সর করে আওয়াজ হচ্ছে, বাজাতে জানে না বলে বাজছে না। আচ্ছা আরেকবার ফুক দে, আরেকবার চেষ্টা করে বাজবে, বাজা আরেকবার। এই বলি শোন না, কোথায় না কিছুটা হয়ে
অনেকগুলো ছিদ্র হয়ে গেছে। বাঁশিতে কটা ছিদ্র থাকে? বাঁশিতে কটা ছিদ্র থাকে? 13টা। হ্যাঁ কটা? 13টা। না 7টা না। কটা থাকে? 5টা। 9টা ছিদ্র থাকে বাঁশিতে। 9টা ছিদ্র থাকে। 9টা ছিদ্র থাকে বাঁশিতে। 9টা ছিদ্র থাকে বাঁশিতে। তো আজকে কি করেছে না বাঁশিতে ফু দিচ্ছে, বলে ছিদ্র বোধহয় বেশি হয়ে গেছে এই জন্য বাজছে না। তাই তো ছিদ্র বেশি হয়ে যাচ্ছে বাজছে না। তাই বাজে ছিদ্র যদি বেশি হয়ে যায়, দেখ তুই যদি কেমন করে বাজবি তোমার। হ্যাঁ তাহলে নটা যখন থাকে আর বাকিগুলো আমি একটু বন্ধ করে বাজাই, যেহেতু তো অনেক হয়ে গেছে, 15টা হয়ে গেছে, ওহো 15টা হয়ে গেছে। 6টা বন্ধ করে বাজাচ্ছি। আচ্ছা বাজা তো। তুই যাই হোক একটা বাজিয়ে দেখ। আরে দেখ বাঁশি ছিদ্র বন্ধ করে দিলে বাঁশি বাজবে? আর আমি 6টা বন্ধ করেছি, 15টা। এমন মারবো না তোকে। বাঁশির ছিদ্র বন্ধ করে দিয়ে বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজবে? তাহলে মায়েরা শোনো, বাঁশি কিন্তু অবিরত বাজছে, এখনো পর্যন্ত গোবিন্দের বাঁশি বাজছে, আজও পর্যন্ত বাজছে। কিন্তু আমরা কি সেই বাঁশির শব্দ কেউ শুনতে পাচ্ছি? কেউ শুনতে পাচ্ছি? কেউ শুনতে পাচ্ছি না, তাই তো? এখনো বাজছে, এই মুহূর্তে গোবিন্দের বাঁশি বাজছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কেন? আজকে মহাজন তত্ত্ব দিয়েছেন কি কেন বাঁশি শোনা যাচ্ছে না? বলে বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, সোনার মতো কান নহে বাজে কানে বাজে না, সোনার মতো কান নহে বাজে কানে বাজে না, সোনার মতো কান নহে বাজে কানে বাজে না, সোনার মতো সোনার মতো কান নহে, বাজে কানে বাজে না, সোনার মতো কান নহে, বাজে কানে বাজে না, সোনার মতো কান নহে, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। বাজে কানে বাজে না। গোবিন্দের বাঁশি আজও বাজছে, যেটা আমরা আজও পর্যন্ত শুনতে পাচ্ছি না। আমরা হলাম সেই কলিহত জীব, সেই কলিহত জীব যে গোবিন্দের বংশীর ধ্বনি আমরা কেউ শুনতে পাচ্ছি না। কেন না? আমরা সেরকমই তার ভক্ত হতে পারি না। সেরকম ভক্ত যদি হতে পারতাম তাহলেই তো আমার গোবিন্দের সঙ্গে তো আমাদের তাহলে প্রেম হতো, তাই না? ভালোবাসা হতো গোবিন্দের সঙ্গে। যদি সেরকম আমরা ভালো হতাম, ভক্ত হতো, সেরকম হতে পারিনি। তাই আজকে কি করেছেন ললিতা না বাঁশি করেছে, পদ্ম ফুলের গাছের ডাঁটি তুলে এনে তাতে ছিদ্র করে দিয়েছে। এবার ছিদ্র করে রাধারানীর হাতে দিয়ে বলছে যে তুই বাজা, কিন্তু বাঁশিতে ফু দিচ্ছে, বাঁশি কিন্তু আর বাজছে না। বাঁশি কেন বাজছে না? বলে বাঁশির অন্তরে আজকে ইচ্ছা জেগেছে। বলে কি ইচ্ছা? বলে যে রাধারানীর চরণের কৃপা না পেলে কোনোদিনও গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তা আজ আমার কি সৌভাগ্য, সেই রাধারানীর হাতে ওটার সুযোগ পেয়েছে। তো আমাকে তো ফু দেবে আর আমি বাজবো না, আর আমি যখন বাজবো না তখন রাধারানী রেগে যাবে, আর রাধারানী রেগে গিয়ে কি করবে না আমাকে একদম দূর করে ছুঁড়ে ফেলে দেবে। আর যেই ছুঁড়ে ফেলে দেবে আমিও সেই সুযোগে আমার রাধারানীর চরণ ধুলি পেয়ে যাবো। এবার বাঁশি যখন বাজছে না তখন রাধারানী বাঁশিকে ডেকে বলছে, এই বাঁশি, এই বাঁশি তুই বাজছিস না কেন বল? তুই যদি না বাজিস তাহলে আমি তোকে এই ভূমিতে ফেলে পদদলিত করব। তাই বাঁশি বলছে আমি তো তাই চাই, সেটাই তো আমি চাই না। আর বাঁশিতে ফু দিচ্ছে, বাঁশি যখন বাজছে না রাধারানী খুব রেগে গেছে, রেগে গিয়ে কি করছে না বাঁশিকে একদম দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই বাঁশিকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর বাঁশিতে ফু দিতে হলো না, আপনা আপনি সরেই বাঁশি বাজছে আজকে। আজকে বাঁশি বেজেছে বৃন্দাবনে, কেমন ভাবে তাহলে আজকে বাঁশি বাজছে? শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফিরে কদম তলিতে, সেই বাঁশির সুরে
রামের নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায়। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়াম আমিও কাঁদি তেমন যেমন কাঁদে বৃন্দাবন। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়াম আমিও কাঁদি তেমন যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমার রাধার লাগি। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম নিতাই গৌর হরি বল হরি শ্যাম শ্যাম বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম। যাই হোক আজকে সব সখীগণ তো রাখাল সেজেছে তাই তো, সবাই রাখাল সেজেছে তো, কে কি সেজেছে তাহলে কি বলছে? বিনোদিনী হইল কৃষ্ণ ললিতা বলরাম ললিতা বলরাম বিশাখা হইল সুবল চিত্রা হইল চিত্রা হইল দাম এবার রাধিকার যত সখী রাখালো হইল ভালো হইল এবার বলরামের সিঙ্গানা ভাবিতে ভাবিতে লাগিল। বলরাম যে সেজেছে হ্যাঁ? বলরাম যে সেজেছে ললিতা বলরামের কাছে কি থাকে? বলরামের কাছে কি থাকে? সিংহা থাকে তাই তো, সিংহা বোঝো? হ্যাঁ? বুঝে বুঝে সিংহা বোঝো তো মায়েরা? সিংহা বোঝো না? হ্যাঁ হ্যাঁ ওই যে ঘোড়ার সিং থেকে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? বলে দিয়ে পারি যা সিংহা হয় কার সিং থেকে? পেছনের মায়েরা বলো। হনুমানের সিং থেকে কার সিং থেকে সিংহা হয়? হনুমানের সিং থেকে মাথা সব গেছে, খারাপ হয়েছে। হ্যাঁ, মাথা তো আর মাথার জায়গায় নেই। মহিষের সিং থেকে হয় সিংহা। আর এই সামনের মায়েরা যারা বসে আছো, হ্যাঁ সামনে যারা বসে আছো, আবার কথা বলছে। আর বেশি সময় নেব না, আর 15 মিনিট একটু চুপ করে বসে যাও। আর 15 মিনিট সময় নেব। হ্যাঁ, এরই মধ্যে শেষ হয়ে যাবে। মানে তুমি কি প্রসাদ পেয়ে আসেন বাকি আছে? বল। হ্যাঁ, 5টা পর্যন্ত ঠিক আছে। আর একটু টাইমটা বাড়িয়ে দাও, ডবল হয়ে যাবে। ঠিক আছে, আর 15 মিনিট সময় নিয়ে নিচ্ছি, একটু বসে যাও, আর কথা বলো না, ঠিক আছে? যেই কজন বসে আছো কথা বলো না।